গলবিল। এই গলবিলের মধ্যেই থাকে কি এপিগ্লোটিস, এখানে থাকে একটা এপিগ্লোটিস আছে। এপিগ্লোটিস এক ধরনের ট্রাফিক পুলিশের মতো ভাবতে পারি, যে ট্রাফিক পুলিশ কি করে নির্ধারণ করে দেয় যে কোন দিকে কোনটা যাবে, কোন গাড়ি যাবে সেটা নির্ধারণ করে দেয়, তেমনই এপিগ্লোটিস নির্ধারণ করে দেয় কোন দিকে বাতাস যাবে, কোন দিকে খাদ্য যাবে সেটা নির্ধারণ করে দেয় সে এপিগ্লোটিস। তো অনেক সময় দেখে এপিগ্লোটিস কোন দিকে যাবে, দেখো একটা হচ্ছে গ্যালেট যাচ্ছে, একটা গ্যালেট, আর একটা বলছি গ্লোটিস। গ্যালেটকে আবার বলছি গ্রাসনালী বা খাদ্যনালী, আর হচ্ছে গ্লোটিসকে বলছি শ্বাসনালী। এই শ্বাসনালীর মধ্যে দিয়ে কি যাবে, শ্বাস যাবে অর্থাৎ বাতাস যাবে, আর এইখানে এপিগ্লোটিসের গ্যালেট খাদ্যনালী দিয়ে খাদ্য যাবে। এই খাদ্যটা তোমার কন্ট্রোল করে, এটাকে নিয়ন্ত্রণ করবে কি এপিগ্লোটিস। তো এপিগ্লোটিসকে কন্ট্রোল করে কে, হাইপোথ্যালামাস। এপিগ্লোটিসকে কন্ট্রোল করে কি পিটুইটারি গ্রন্থি, পিটুইটারি গ্রন্থিকে কন্ট্রোল করে হাইপোথ্যালামাস। অনেক সময় কি হয় দেখবে যে খাদ্য খেতে খেতে খাবার অনেক সময় নাকের মধ্যে চলে যায়। এটা কি কারণ হয় দেখবে, অনেক অন্যমনস্ক হয়ে খাদ্য খেতে গেলে বা কোনো রকম ভাবে কথা বলছো, সেই সময় কি হয় খাবারটা কি এপিগ্লোটিস তার কার্য করা ভুলে যায়, অর্থাৎ কার্য করা কি হাইপোথ্যালামাস তাকে কার্য করাতে ভুলে যায়। হাইপোথ্যালামাস নিয়ন্ত্রণ করছে, আমরা হাইপোথ্যালামাস কার্য করাচ্ছে এপিগ্লোটিসকে। এপিগ্লোটিসকে কার্য করাতে যখন ভুলে যাবে তখন কি হবে, খাবারটা চলে যাবে নাকের মধ্যে দিয়ে, নাক দিয়ে খাবারটা অনেক দেবে, ভাত বা কোনো কিছু নাক দিয়ে বেরিয়ে আসে, সেটা কি এপিগ্লোটিসের কাজ করছে। তো এপিগ্লোটিস যখন খাদ্যটা পাঠাচ্ছে কোথায়, আমাদের টপিক হচ্ছে কি খাদ্য নিয়ে। খাদ্য কোথায় পৌঁছাবে, কি গ্রাসনালী বা খাদ্যনালী। এই গ্রাসনালী খাদ্যনালীতে যখন খাদ্য